হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটিকে দেখছেন তাদের সকলকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জানেন গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা ও জাস্টিস তপব্রত চক্রবর্তী ওবিসি সার্টিফিকেট নিয়ে এক ভয়ানক তথ্য বা যুগান্তকারী রায় দিয়েছেন। এই রায়কে কেন্দ্র করে যারা ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে পেয়েছেন তাদের মধ্যে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তো আপনারা যদি সঠিকভাবে এই অর্ডার কপিটি দেখেন তাহলে আপনাদের মধ্যে অনেকই চিন্তিত বা চিন্তা দূর হবে আপনাদের মধ্য থেকে। তো চলুন দেখা যাক প্রথমত অর্ডার কপিটিতে কী বলা আছে। দেখুন, এখানে অর্ডার কপিতে প্রথমেই বলা আছে দ্য এক্সিকিউটিভ অর্ডার্স ফর এক্সাম্পল নম্বর 6309 BCW বাই MR84 1024 September 2010 and number 1673 BCW MR209 by 11 dated 11th May 2012 issued by the Government of West Bengal Backward Classes Welfare Department subclassifying the 143 classes are struck down। অর্থাৎ 2012 সালের যে 11ই মেতে এখানে উল্লেখ করা রয়েছে এবং সেপ্টেম্বর 2010-এ এই সময়কার মধ্যে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে 143টা ওবিসি শ্রেণী বিভাগ করা রয়েছে সেগুলিকে বাতিল করা হয়েছে। দ্য এক্সিকিউটিভ অর্ডার্স ক্লাসিফাইং দ্য 66 ক্লাসেস prior to 2010 are not interfered with since the same above not be challenged। অর্থাৎ 2010 সালের আগের যে 66টা শ্রেণী ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ে তাদেরকে কিন্তু কোনো রকম ইন্টারফেয়ার করা হয়নি, অর্থাৎ তাদের কোনো চ্যালেঞ্জ করা হয়নি। The executive orders classifying the 42 classes made by the state being এখানে নম্বর দেওয়া আছে দেখুন 771 BCW by MR436 by 199 dated 5th March 2010। অর্থাৎ এখানে দেখুন প্রতিটি মেমো নাম্বার দেওয়া এবং সেখানে সিরিয়াল নাম্বারও প্রদান করা রয়েছে। তো পরপর এই মেমো নাম্বার সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনারা মিলিয়ে নেবেন লিস্ট থেকে। এগুলি আপনারা দেখবেন, দেখার পরে দেখুন নিচে কি লেখা আছে। এখানে ইন্টার এলিয়া অর্থাৎ এই যে মেমো নাম্বার বা যেগুলি দেওয়া রয়েছে এগুলোর মধ্যে ক্লাসিফাইং দ্য 35 ক্লাসেস ফর দ্য পারপাসেস অফ রিজার্ভেশন আন্ডার 16(4) অর্থাৎ যে রিজার্ভেশন রুলস রয়েছে 16(4)-এ তার মধ্যে 35 যে ক্লাসেস বা শ্রেণী রয়েছে সেগুলিকে আর কোয়াস্ট অর্থাৎ বাতিল করা হয়েছে। উইথ প্রসপেক্টিভ ভিউ এফেক্ট অর্থাৎ ভবিষ্যতের কথা ভেবে ইন দ্য ভিউ অফ দ্য ইললিগ্যালিটি অফ সাচ রিপোর্টস এই রিপোর্টগুলির ভিত্তিতে বা এখানে যে অনিয়ম বা নিয়মহীন যে সার্টিফিকেটগুলিকে প্রদান করা রয়েছে তার রিপোর্টের ভিত্তিতে রিকমেন্ডিং সাচ ক্লাসিফিকেশন অর্থাৎ এই যে ক্লাসিফিকেশন করা হয়েছিল সেগুলির মধ্য থেকে 35 ক্লাসেসকে বাতিল করা হয়েছে। দ্য ব্যাকওয়ার্ড এরপরে দেখুন এরপরে যদি আমরা কেতে আসি তো এখানে লেখা রয়েছে দ্য সার্ভিসেস অফ দ্য সিটিজেন্স ফ্রম দ্য 77 ক্লাসেস অ্যান্ড 37 ক্লাসেস অ্যাডেড ইন দ্য এক্সারসাইজ অফ 16(6) অর্থাৎ এখানে সেকশন 16 বা 16 নম্বর যে সেকশন রয়েছে আর্টিকেল সেখানে অলরেডি যে 77টা শ্রেণী এবং 37টা শ্রেণী ইতিমধ্যেই যুক্ত রয়েছে বা বিভিন্ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলেছে, বিশেষ করে চাকরি ক্ষেত্রে ও অন্য যে সমস্ত ক্ষেত্র রয়েছে গভর্নমেন্টের সেক্টর বা প্রাইভেট সেক্টর বা অনগোয়িং প্রসেসে যারা রয়েছে স্ট্রাক ডাউন অ্যাবাভ এবং এগুলি বাদে কিন্তু বাকিগুলি বাতিল করা রয়েছে বা হয়েছে। হু আর অলরেডি ইন দ্য সার্ভিস অফ দ্য স্টেট যারা রাজ্যের ইতিমধ্যে সার্ভিসে রয়েছে অর হ্যাভ অলরেডি অ্যাভেলড দ্য বেনিফিট অফ দ্য রিজার্ভেশন বা যারা ইতিমধ্যে রিজার্ভেশনের সুযোগ সুবিধা পেয়েছেন বা অ্যাপ্লাই করেছেন হ্যাভ সাকসিডেড ইন এনি সিলেকশন প্রসেস ইন দ্য স্টেট অথবা স্টেটের যে কোনো সিলেকশন প্রসেসে তারা ইতিমধ্যে সুযোগ সুবিধা পেয়েছেন শ্যাল নট বি এফেক্টেড বাই দ্য রিজন অফ দিস জাজমেন্ট এই জাজমেন্টের দ্বারা তারা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে না। সুতরাং এই যে 77 ক্লাসেস ও 37 ক্লাসেস এইগুলি বাদে বাদবাকি যে সমস্ত ক্লাসগুলি কথা বলা হলো সেইগুলি শুধুমাত্র অ্যাফেক্টেড হবে। এগুলি কিন্তু অর্থাৎ এই যে ক্লাসগুলির মধ্যে যারা রয়েছে তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন, তাদের চাকরি সূত্রে বা অনগোয়িং প্রসেসে যারা রয়েছেন তারা কোনো রকমভাবে অ্যাফেক্টেড হবেন না। এবার যারা অ্যাফেক্টেড হবেন বা যারা
ওই মেমো নাম্বারের মধ্যে পড়েছেন সেই লিস্টটি হলো পরপর দেখুন। এখানে মেমো নাম্বারগুলো দেওয়া হলো, আপনারা মিলিয়ে নেবেন এক এক করে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে আপনারা পেয়ে যাবেন পরপর মেমো নাম্বার ওয়াইজ কোন কোন ক্যাটাগরি এখানে দেওয়া আছে, সেই ক্যাটাগরিগুলি বিশেষ করে এফেক্টেড হবে। এরপর দেখুন এগুলি আপনারা মিলিয়ে নেবেন কোন কোন ক্যাটাগরি এখানে পড়ছে, মেমো নাম্বার ওয়াইজ সব দেওয়া রয়েছে কোন কোন ক্যাটাগরি এফেক্টেড হবে। এখানে দেখে নিন, বিশেষ করে 2010 সালের পরের থেকে যে সমস্ত ইরেগুলারিটি রয়েছে, যে সমস্ত ক্যাটাগরি বা যে সমস্ত গভর্নমেন্টের দ্বারা অনুমোদিত যে ক্যাটাগরি, সেগুলির ক্ষেত্রেই কিন্তু এই এফেক্টগুলি পড়বে। আর যারা অলরেডি এই ক্যাটাগরিগুলির মধ্যেও যারা অলরেডি সুযোগ সুবিধা পেয়েছেন বা অনগোয়িং প্রসেসে রয়েছেন, তারা কিন্তু এফেক্টেড হবে না, সেটা বারবার করে অর্ডার কপিতে বলাই রয়েছে। সুতরাং যাদের ইতিমধ্যে কোনো চাকরি পেয়েছেন বা অনগোয়িং প্রসেসে অংশগ্রহণ করেছেন বা সুবিধা পেয়েছেন, তাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা চিন্তামুক্ত থাকতে পারেন। পরপর দেখুন এরপরে আরও আছে মেমো নাম্বার ওয়াইজ, মেমো নাম্বার সহ সমস্ত লিস্টটি এখানে প্রোভাইড করা রয়েছে। পরপর দেখুন নিচের দিকে। তো বন্ধুরা, যারা চ্যানেলটিকে দেখছেন সকলকেই স্বাগত এবং অশেষ ধন্যবাদ আপনারা পাশে থাকার জন্য। যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ও ধন্যবাদ চ্যানেলটিকে দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।